হ্যালো ফ্রেন্ডস, মাই বেঙ্গল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার জন্মদিনের ব্লগ। প্রথমবার এরকম ভাবে জন্মদিন। এই যে মিষ্টু এসছে আমার জন্মদিনে আর আমার জন্য গিফট নিয়ে এসছে। মিষ্টু, গিফট দেখাও মা, কি এনেছো খুলে। হ্যাঁ, দেখতে হবে আমাকে। আমার জন্য প্যাকিং করে এনেছে বাবা। মিষ্টু এক্সাইটেড? সোনাই কে এক্সাইটেড বেশি? মিষ্টু সোনাই দুজনে। এই দিকটা ও আচ্ছা আচ্ছা, সামনে দিকে করো। বাবা কি তো অনেক জিনিস আছে রে মিষ্টু। হ্যাঁ, সুন্দর সুন্দর টিপ, কালারিং টিপ সাথে আবার লাল চুড়ি। দারুন দারুন। ও নেল পালিশ আমার কেনার ছিল, যা হোক পেয়ে গেছি আমি। এখানে আর আমার কিনতে হচ্ছে না। আমি এটা কেনার জন্য আজকে বলেছিলাম তোমার পিসাবু, জানো মিষ্টু। হ্যাঁ, ভাগ্যিস না রে শুকাতো। এই যে হ্যাঁ, এই যে ব্যাগ, এই যে দেখ, দারুণ হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, ব্ল্যাক কালারের, স্টাইলিশ। এবার মিষ্টু পিসি যখন কোথাও যাবে পার্টিতে, তখন মিষ্টু এই ব্যাগটা নিয়ে যাবে পিসি, ঠিক আছে? এই দেখো, আমি সাথে মিষ্টু আর তুলিকা দুজনে, আর কুর্তি, আর এই যে আমার জন্য কত গার্ডান, তারপর নেল পেন, লেচার, কত কিছু এনেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এই চুড়ি চুড়ি অনেক সুন্দর হয়েছে। আমার ফার্স্ট বার্থডে গিফট। জন্মদিন সেলিব্রেশনে দুপুরের লাঞ্চে আমাদের যা যা ছিল, এখানে কাঁকরোল ভাজা রয়েছে, সাথে উচ্ছে ভাজা, আলু মাখা, কুরকুরে ছাতুর ঝোল, যেটা ভাই এনেছিল বাঁকুড়া থেকে। কুরকুরে ছাতু ওটা বাঁকুড়াতেই পাওয়া যায়। তো অনেক দিন পর কুরকুরে ছাতুর ঝোল খেয়ে মনে হলো মাটন খাচ্ছি। এতটাই টেস্টি এই রান্নাটা, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, লোভনীয় একদম। যারা একবার খাবে মানে ভুলতে পারবে না। তো দুপুরের লাঞ্চে আমাদের এটাই মেনু ছিল। আর এরপর আমরা মানে রাতের যে সেলিব্রেশন হবে তার রান্না বান্নার আয়োজন করব। সবাই অনেক ব্যস্ত, সকাল থেকে প্রচুর কাজ, যার মাঝে সব কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু এই রান্নাটা আমি শেয়ার করব যে কিভাবে কি করলাম। তো এখন আমি পোলাও বানাবো, সাথে চিকেন কষা বানাবো। তো পোলাওয়ের জন্য যা যা লাগবে আমি সব এখানে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। গোবিন্দভোগ চাল, তারপর ঘি, আদা আর হলুদ দিয়ে চালটাকে ভালো করে মানে শুকিয়ে মেখে রেখেছি। আর এখানে কাজু কিশমিশ ভাজা চলছে, তারপর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সব রকম মশলা রেডি। কাজু কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি পোলাওটা বানাবো। তো অনেক একটা আয়োজন মানে অনেক দিনের পরিশ্রম। শুধু মানে রান্নাবান্না শুধু না, বাড়ি ঘর পরিষ্কার করা, গোছানো। তারপর ভাই তুলিকা এসছে, ওরা রবিবার এসছে, আর সোমবারে আমাদের প্রোগ্রামটা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ সব মশলা ভাজা হয়ে গিয়েছে, তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপর যেটা গোটা গরম মশলা থাকে ওগুলো। তো তারপর চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই অনুষ্ঠানটা করার জন্যই আমরা এই যে ওভেনটা নিয়েছি। গ্যাস সিলিন্ডার তো বাড়িতেই ছিল, সেই জন্য একটা ওভেন নিয়েই নিলাম। এই রকম বেশি রান্নার জন্য না এই রকম উনুন ছাড়া হতে চায় না। তো এই যে দেখতে পাচ্ছ, আর বাড়িতে তো এই রকম কড়াই খুন্তি আগের থেকেই ছিল, তো সেই জন্য গ্যাস ওভেন একটা নিয়েই নিলাম। মাঝে মাঝে পিকনিক ফিস্ট এইসব মানে করা চলবে বাড়ির মধ্যে। আর এখন আমি পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর একটা আলাদা জায়গায় গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, চিনি সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে যখন দেখবে চালটা শুকিয়ে শুকিয়ে আসছে, তো তখন ঢাকা বন্ধ করে 5-10 মিনিট রেস্টে রেখে দিও। ওই জায়গার মধ্যে দেখবে একদম ঝুরঝুরে পোলাও রেডি হয়ে যাবে। আর এটা হচ্ছে পনির। আমি পনির বানাবো, যেহেতু আমাদের যারা আসবে তো তারা এক দুজন চিকেন খায় না, যার জন্য পনিরের মশলা বানাচ্ছি। মানে পনিরের যে মশলাটা বানাবো তো ওটা ভালো করে ভেজে নিয়েছি। আর সালাডের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, এটা চিকেনের পেঁয়াজ কেটে রেখেছি।
আর এই সাইডে তো সব কিছু রেডি। এই ফলগুলো বাবা পাঠিয়েছে, বাবার বাড়ি থেকে মানে পাঠিয়েছেন আমার বাবা। আর এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এটা আমাদের চিকেন পকোড়া হবে, যার জন্য না চিকেন পকোড়ার জন্য আলাদা জায়গায় রাখা রয়েছে ফ্রিজে। আর এটা চিকেন কষা ছিল, কষার জন্য ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এই যে পোলাও দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে রেডি, একদম ঝুরঝুরে পোলাও। তো আমার বার্থডে সেলিব্রেশনের কিছু কিছু রান্না আমিই করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পোলাওটা রেডি হয়েছে, অনেক সত্যিই অনেক ভালো হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। আর কালারটাও ভালো হয়েছে, আমি কোনো রকম এখানে ফুড কালার ইউজ করিনি, হলুদ দিয়েই এত সুন্দর একটা পোলাও রেডি হয়েছে। আর এখন আমি চিকেন কষাটা বানাবো, যার জন্য গরম মশলা দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে। তো তারপর নেড়ে চেড়ে সব কিছু একসাথে মানে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা, যেহেতু সামান্য চিনি দিয়েছি কালারের জন্য। আর এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আর এখানে বাকি মশলা রেডি করা রয়েছে, আদা পেস্ট, তারপরে রসুন, আর এদিকে তুলিকা সালাডের জন্য শসা পেঁয়াজ কাটছে, সাথে বেগুনির জন্য বেগুন কাটছে। আর আমরা গল্প করতে করতেই রান্নাটা করেছি। আর দেখতে পাচ্ছি ওই সাইডে হাঁড়ি ঢাকা রয়েছে, কারণ ওর মধ্যে গরম জল রয়েছে, চিকেনে আমরা গরম জল ব্যবহার করবো। আর এই যে চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য। আজকে আমি শুধুমাত্র কি রান্না করলাম, কিভাবে কি করলাম, তো সেটাই শেয়ার করলাম। আর পরের দিন আমাদের বার্থডে সেলিব্রেশন, কেক কাটা, ওটাই শেয়ার করব। তো এই যে কিছুক্ষণ পর ভাই চলে এসছে মানে চেয়ারে, কারণ আমি গিয়েছিলাম পনিরটা বানানোতে। তো এক সাইডে পনির বানাচ্ছি আর একবার করে এসে এখানে চিকেনটারও দেখছি। যেহেতু ভাই বসে বসে খুন্তি নাড়ছে, ভাই সেরকমভাবে রান্না করে না, তো এই জিনিসগুলো পারবে না, সেজন্য ও শুধু খুন্তিটা নেড়ে দিচ্ছে আর আমি সব কিছু দিয়ে যাচ্ছি। আর এইদিকে মিষ্টু ঘুম ভেঙেছে, তো সেই জন্য উঠে এসছে আর কি। এই যে মিষ্টুকে দেখতে পাচ্ছ। তো তুলিকা, ভাই, মিষ্টু ওরা এসেছিল, যার জন্য আমার জন্মদিনটা আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছিল। আমরা সত্যি করে এই কোটা দিন মানে যে কোটা দিন ওরা ছিল আমাদের বাড়িতে, আমরা খুব মজা করেছি। আর এই চিকেনটা রাজেশ মানে করে দিয়েছিল, মানে চিকেনটা সকালে কিনে এনে তারপর ধুয়ে মশলা মাখিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেটাই এখন আমি বার করে মশলা রেডি করে কষাচ্ছি। আমার হাজব্যান্ডও প্রচুর হেল্প করেছে এই অনুষ্ঠান মানে এই প্রোগ্রামটাতে, ডেকোরেশন থেকে শুরু করে তারপর বাজার করা অনেক কিছু। তো এই যে এখন চিকেন কষাটা বানাচ্ছি। এখন যেহেতু মানে মশলা কষা চলছে, তো সেই জন্য এখন ভালো মতো যখন ফুটে যাবে চিকেন থেকে প্রচুর জল বার হবে। আর আমি এখানে কোনো রকম জল ছাড়াই চিকেন কষাটা বানিয়েছিলাম। চিকেন থেকে যে জলটা বার হয়েছিল, যেহেতু দই তারপর বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছিল, তার জন্য অনেক জল বেরিয়ে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা জলটা একদম যখন টেনে আসবে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে আসবে, তেল চলে আসবে, তখন বুঝতে পারবে যে এটা হয়ে গিয়েছে। আর এই যে ডেকোরেশন, চারিদিকে লাইটিং, বেলুন, তারপর দোলনাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এই হ্যাপি বার্থডে দিয়ে। আমাদের মহারানী আমার সাথে সেটা একটা ছবি তুলছে না স্যার, সেটা এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। এটা আমার সোনা মা, সবাইকে হাই করে দাও, হাই বলে দাও, আর সবাই বলে সাবস্ক্রাইব করতে। ইয়েস, মাই প্রিন্সেস and my second princess মিষ্টু সবাইকে হাই করো।